আজকে নতুন করে ধরবো। জি স্যার ধরেন। কন্টিনিউয়াস থেকে স্টার্ট করি তাহলে। আচ্ছা, আমরা যদি আমি নোট করি তাহলে আমাদের কি কি আছে? লেটস সে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস বানানো হয়েছে, যাই হোক, হোক আর না হোক ডাজন্ট ম্যাটার। আচ্ছা, কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর আছে আমাদের কাছে প্রেজেন্ট পারফেক্ট, স্যার ও ইউএস। ও ইউএস না? স্যার স্যার কন্টিনিউয়াস এন ইউ ও ইউএস এন ইউ ও। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা দিছিলাম ওটা ঠিক ছিল। শুধু ওই লাস্টের এর আগের ইউটা মিস ছিল। হ্যাঁ, এখন হয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট বাদ দিলাম। পাস্ট ইনডিফিনিট কি আবার দেখা লাগবে নাকি? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, আই এইট, ইটের না জায়গায় স্যার দেখা লাগবে না এটা। স্যার শুধু পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখাইলে হচ্ছে। জি স্যার, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে বাকি থাকে কি আমাদের? আচ্ছা, এখানে স্টপ করি আজকের জন্য। প্রেজেন্ট আর পাস্টের মধ্যে যেহেতু অনেক একটা হিউজ সিমিলারিটি আছে, সো ফর দ্য টাইমিং এখানে কভার করি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ফিউচারটা কভার করে দেব। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বি ভার্ব যেটা আছে, যেটা আমি একটা খুবই কমন একটা জিনিস আছে, খুবই কমন, যেমন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মতো খুবই মানে অ্যাটলিস্ট হচ্ছে 100টা সেন্টেন্স দেখছি আমি। এটার সমস্যাটা আমি বলি, মানে ইংলিশ পড়ার ক্ষেত্রে না পড়ার থেকে সমস্যা হয়েছে উল্টাপাল্টা পড়ার বেশি ক্ষতিকারক। জি স্যার, কালকে ওই যে মেসেজে লামিয়া আপু এই ভুলটা করছে। সে একা না আসলে, এটা কালকে আমি এটার উপরে স্পেশালি রেসপন্স করার কারণ ছিল, এটা আমি প্রত্যেকটা জায়গায় দেখি, প্রত্যেকটা জায়গায়। তো আমি বলি যে উইল বি ডুইং বললে ঠিক আছিল, আই উইল বি ডুইং ইট মানে ফিউচার কন্টিনিউয়াস, আমি এটা করতে থাকবো। কিন্তু যেহেতু বি আছে, তাহলে পরেরটা আমাদের কন্টিনিউয়াস হলো না কেন, আইএনজি হলো না কেন? তখন আমরা এরকম একটা সেন্টেন্স দেখাই, আই উইল বি ডান, এটা দেখায়। এটা তো তো এখানে তো পেসিভ। আইএনজি নাই, তাইলে এখানে তো বি আসছে, সো ওই জায়গায় সমস্যা কি? এটা আমরা দেখায়, স্যার একটা প্যাসিভ ফর্ম। এটাই হচ্ছে সমস্যা। জি স্যার, এটা মানে তো পেসিভ আছে। স্যার মানে একটা কথা হয়েছে, প্যাসিভ ফর্ম একটা বোল ফর্ম। একটা কথা হয়েছে, মানে সমস্যাটা হয়েছে কি, যে অ্যাক্টিভটারে প্রপারলি না পড়াই প্যাসিভ ঢুকা দিচ্ছে মাথার ভিতরে, এখন অ্যাক্টিভ প্যাসিভ মিক্স আপ হয়ে যেতেছে। জি স্যার, আঙ্গরতে পড়া আছে প্যাসিভ বানি সাবজেক্ট থাকবো না। মানে বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, এটা শুধুমাত্র এখানে না, এটা হচ্ছে ইংলিশ মানে পুরো বাংলাদেশের কথাই বলি। ইংলিশ যে মানে চিটিং না টিচিং যে স্ট্রাকচার ওয়াইজ আছে, এরা মনে করে যে অ্যাক্টিভ মনে হয় বুঝছে, অ্যাক্টিভ বুঝলে সাথে সাথে প্যাসিভটা ঢুকায় দেই, হয়ে গেছে পড়াশোনা। বাট এই সমস্ত জায়গায় যে ফাউন্ডেশন ওয়াইজ যে প্রবলেমটা হয়, মানে কয়েকটা স্টুডেন্ট আমি দেখছি এই কাহিনীটা করতে, করার পর আমি ওদের প্যাসিভ স্ট্রাকচারটা দেখাই দিছি যে আসলে এটা না, স্টিক উইথ দ্য অ্যাক্টিভ ফর দ্য টাইম বিং। কিন্তু ওদের সমস্যা হয়েছে, স্যার গত 15-20 বছর ধরে এইভাবে পড়তেছিলাম, এখন কিভাবে আমি সাডেনলি এটা চেঞ্জ করি? বা আমাদের পড়ার চিন্তা ভাবনা হয়েছে এরকম, আমাদের স্টাইলটা হয়েছে এরকম, এবারে কেমনে চেঞ্জ করি? মানে থিঙ্কিংটা মানে একদম হয়ে গেছে। সো ইংলিশের যে সমস্যা আসলে গ্রামার না, ইংলিশের সমস্যা হচ্ছে সে যে মাইন্ডসেটটা যে বিল্ড আপ হয়ে গেছে, মাইন্ডসেট মানে মাইন্ডসেট আপনার প্রবলেম করতেছে এক্সট্রিম লেভেলে। আর থিঙ্কিংটাই সবার সমস্যা, থিঙ্কিং নিয়েই প্রবলেম। সো আমরা যখন ট্রান্সলেশনে যাব, তখন ওই জিনিসটা আরো বেশি এক্সপোজ হবে প্রত্যেকের থিঙ্কিং লেভেল থেকে, যে কি কারণে সবাই হয়েছে বেসিক লেভেল থেকে অনেকে ভালো গ্রামারও পারে, তারপরে হয়েছে রাইটিং এর সময় প্রবলেমটা কেন আসে, ওয়াই
দে জাস্ট ক্যানট অ্যাপ্লাই ইট ইন রাইটিং। সো রাইটিং অ্যাপ্লাই না করার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আমি বলে দিই থিঙ্কিং, আগে ট্রেলার দিয়ে রাখলাম কেন থিঙ্কিং, তা হচ্ছে পরে দেখানো যাবে। এখন কথা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে? প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে একমাত্র টেন্স যেটা হচ্ছে আমাদের আসলেই এক্সিস্ট করে সময় অনুযায়ী। আচ্ছা আমি যদি বলি অ্যাকচুয়ালি কাল কয়টা, সময় যদি আমি চিন্তা করি মানে হয়েছে কি বলে রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে অ্যাকচুয়ালি টেন্স কয়টা? রিয়েলিস্টিক্যালি অ্যাকচুয়ালি টেন্স তিনটা কয়টা? স্যার, তিনটা। তিনটা। কি কি কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। মানে বর্তমানটা কখন? বর্তমানটা এখন যা চলতেছে। এখন যা চলতেছে। আচ্ছা বর্তমানটা এখন না, এই যে অ্যান্সারটা দিচ্ছেন বর্তমানটা এখন, এটাই পাস্ট হয়ে গেছে। অ্যান্সার করতে করতেই এটা পাস্ট হয়ে গেছে। ইয়েস স্যার। সো এভরি সিঙ্গেল সেকেন্ড আমি বলি কি বলি এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকাডেসি সেন্টিমিটার আমার ইচ্ছে আছে একদম লোয়েস্ট লেভেলে যদি যাই আমি ন্যানো সেকেন্ড, যেটা হচ্ছে 1 কোটি ভাগের 1 ভাগ মেবি। এক ন্যানো সেকেন্ডের কথা চিন্তা করলে আমাদের হচ্ছে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আমাদের ফিউচারটা পাস্টে মানে ট্রান্সফর্ম হইতেছে। এখানে কি প্রেজেন্টের কোনো জায়গা আছে আদৌ? উইথ ইচ অ্যান্ড এভরি পাসিং সেকেন্ড কি হইতেছে বেসিক্যালি ভবিষ্যৎটা আর কি আমাদের পাস্টে রূপান্তর হইতেছে। 1 সেকেন্ড আগে যেটা ওইটাও পাস্ট হয়ে গেছে। বেসিক্যালি এভরিথিং, যে কোনো কাজ করা শেষ করার সাথে সাথে এটা পাস্ট হয়ে গেছে, ওটা আমি প্রেজেন্ট বলতে পারি না। প্রেজেন্ট একমাত্র বলতে পারতাম যদি হয়েছে আমি টাইম রে থামাইতে পারতাম, স্টপ করতে পারতাম, ইয়াস এখন বর্তমান আমি পাইছি, ধরছি বর্তমান রে। সময় তো থামানো সম্ভব না, ইটস আ প্রসেস, এটা চলতেই আছে চলতেই আছে। সো রিয়েলিস্টিক্যালি আসলে মানে বর্তমান বলতে কিছুই নাই, এটা একটা মিথ দ্য লেজেন্ড যাই বলি। সো কিন্তু কেউ যদি বলে আমি কাজ করছি বর্তমানে রাখে, তখন কিন্তু বলতে পারে না আই ডু ইট। প্রেজেন্ট ইনডিফিনিট কি? কেউ যদি বলে যে আমি কাজ করছি, একটা কাজ করছি, তখন ইনডিফিনিট আসার কথা, রাইট? যেহেতু যেহেতু পাস্টে আমরা কি বলি একটা কাজ করেছি, আই ডিড ইট, রাইট? পাস্ট ফর্ম হয়েছে ভার্বের ডিড। সো আমি যদি একটা সেন্টেন্স দেই আই ডিড ইট, অতীতে আমি, ডিড হচ্ছে আমার পাস্ট ফর্ম, ইট করেছি। কিন্তু যদি আমাদের প্রেজেন্টে আসে আমি করি, তাহলে আই ডু ইট এটা হয়। এটা কি আমার অ্যাকচুয়াল, মানে এটা কি মানে রিয়েলিস্টিক? কোনোদিন কেউ বলে বর্তমানে কাজ করলে? এটা কোনোদিন বলে না, এটা বলে আই হ্যাভ ডান ইট, প্রেজেন্ট পারফেক্ট। কোনোদিন কেউ বলবে না আই ডু ইট, আমি কাজ করি, আমি কাজ করেছি। কেন করে না? আমি বলি যেই মোমেন্টে একটা কাজ শেষ হয়, ফর এক্সাম্পল আমি কি বলে লেটস সে একটা কথা বলি বা একটা কি কোনো কিছু একটা নাম বলি, ওকে নামটা হচ্ছে মোবাইল। মোবাইলটা বলা শেষ করছি মানেই হচ্ছে এটা পাস্ট হয়ে গেছে। আমি কি বর্তমানে এটা নিয়ে কাজ করতে পারছি? কোনো স্কোপ ছিল আমার কাছে এটা বর্তমানে নিয়ে, এটা বর্তমানে রেখে তারপর এটা নিয়ে কাজ করার বা এটা নিয়ে অ্যানালাইজ করা বা যাই করা বা কিছু একটা করার? আসলে ছিল না, বিকজ হচ্ছে বলা শেষ মানে এটা উচিত। সেকেন্ড বলি ন্যানো সেকেন্ড বলি, ডান মানে ডান, ইটস ডান। সো এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে অনেকে হচ্ছে এই জিনিসটা বলে যে কোনো কাজ হয়েছে কোনো কাজ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে, এটা বলে, মানে এই এক্সপ্লেনেশনটা থাকে। কিন্তু পারফেক্টের অ্যাকচুয়াল যে মিনিং তা হচ্ছে আমাদের ইট মিনস কমপ্লিট। পারফেক্ট বলতে আমরা কি বুঝি? পরিপূর্ণ, 100%, 1 সেকেন্ডও কম না। সো একটা কাজ আমি তখনই বলতে পারি যে আই হ্যাভ ডান ইট যখন আমি এটাকে পারফেক্টলি শেষ করছি, কমপ্লিটলি শেষ করছি, এটার কিচ্ছু বাকি নাই। যদি বাকি থাকে তাহলে আমি কোনোদিনও বলতে পারবো না যে আই হ্যাভ ডান ইট, মানে আমি করে ফেলেছি।
কিন্তু কথা হইছে এখন যে আমাদের অ্যাকচুয়াল যে এটা ছিল যে যেটা আমরা অ্যাকচুয়ালি বলি প্রেজেন্ট টেন্সে, যেমন আই মেক টি, এটা কমপ্লিটলি প্রেজেন্ট টেন্সে আছে আমার কাছে, কমপ্লিটলি প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এটা কি আদৌ বর্তমানে? ইজ ইট ইন দ্য প্রেজেন্ট? আই ডোন্ট থিঙ্ক সো। এটা হচ্ছে আমরা কি বলি, এটা একটা অভ্যাস বোঝায়। আই মেক টি মানে হচ্ছে আমি চা বানাই, আগেও বানাইছি, এখনো বানাই, ভবিষ্যতেও বানাবো, মানে বর্তমানে না করলেও আর কি, এটা একটা অভ্যাস। সো এগুলো অনলি তখনই আসে যখন হচ্ছে আমাদের চিরন্তন সত্য আসে, যেমন দ্য সান রাইজেস, এটা উঠছে, উঠবেও, অভ্যাস, হ্যাবিট, এটা হবেই। তারপর হচ্ছে আই গো টু স্কুল, সো আমি প্রতিদিনই যাই, সো এটা একটা অভ্যাস। আই ইট, আই স্লিপ, আই ড্রিঙ্ক, আই প্লে, আই টক, আই স্মেল, এইটা ওইটা যা বলি, যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কন্টিনিউয়াস হয়, মানে যেগুলো অভ্যাস, যেগুলো আমরা কালকেও করছি, আজকেও করব, আগামী কালকেও করব। সো এটা কি আসলে আমাদের বর্তমান টাইম ফ্রেমে আসে? ইনডিফিনিট বলি আমি, প্রেজেন্ট, কিন্তু এটা কি আসলেই বর্তমান? আই নিড দ্য অ্যান্সার। এটা কি বর্তমান? হ্যালো? Yes, sir. ইয়েস স্যার। এখন কথা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিটে যারা আসলে আমরা প্রেজেন্ট বলি, ওটা কি আসলে কি প্রেজেন্ট? No, sir. No, sir. প্রেজেন্ট না, বিকজ প্রেজেন্ট বলতে আসলে টাইম ফ্রেমে আসলে রিয়েলিস্টিক্যালি প্রেজেন্ট বলতে কিছু হয় না। ইনডিফিনিট যারা আমরা বলি প্রেজেন্ট, ওটা হচ্ছে একটা অভ্যাস, বেসিক্যালি যেগুলো আমরা রেগুলারলি করতে থাকি, এটাই অভ্যাস বোঝায়। কন্টিনিউসটা হচ্ছে, কন্টিনিউসের কথা বলছিলাম, এটা একমাত্র জিনিস যেটা টাইম ফ্রেমের সাথে যায়। সো রাইট নাও আই অ্যাম কন্ডাক্টিং আ সেশন, সো আমি কন্ডাক্ট করতেছি, আই অ্যাম অন দ্য প্রসেস, মানে ইন দ্য প্রসেস, চলতেছে এটা। সো আমি যখনই বলবো তখনই এটা আমার বর্তমানের সাথে সিঙ্ক্রোনাইজড। এটা হচ্ছে একমাত্র জিনিস যেটা আসলেই প্রেজেন্ট। কন্টিনিউসটা একমাত্র জিনিস যেটা আসলেই প্রেজেন্ট, বিকজ সময়ের কথা যদি চিন্তা করি আমি রিয়েলিস্টিক্যালি, তাহলে এইটাই আসলে আমার বর্তমানের সাথে যায়, বাকি একটাও যায় না। ইভেন যে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এটাও যায়, কিন্তু এটার সাথেও আবার আবার পাস্টের মিক্স আপ আছে, এটাও পাস্ট ছাড়া হয় না। এটাও আর কি কি বলে, নট পিওর, বেসিক্যালি ওটাও পিওর না, ওটার ভিতরে ভেজাল আছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে একমাত্র জিনিস যেটার ভেজাল মুক্ত প্রেজেন্ট, ভেজাল মুক্ত বর্তমান। প্রেজেন্ট যে ইনডিফিনিটটা ছিল আমাদের, এই চারটা একটু আমি আলাদা করে লিখি। সো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে চারটা ছিল, এর ভেতরে এইটা, এইটা, আর এইটা সবই ভেজাল। অনলি এইটা হচ্ছে আমাদের পিওর প্রেজেন্ট, মানে পিওরলি বর্তমানেই আছে। টাইম ফ্রেমের কথা চিন্তা করলে বর্তমানের সাথে এই একমাত্র যায়, বাকি একটাও যায় না, প্রত্যেকটা ভেজাল মুক্ত। এখন টুরু লাভ, হ্যাঁ, টুরু লাভ। হ্যাঁ, ট্রু লাভ। যাই হোক, ট্রু লাভ কিসের সাথে আসলো আবার? এখন কথা হচ্ছে কন্টিনিউসটা কি? কন্টিনিউস হচ্ছে যদি আমরা চিন্তা করি বর্তমানে যে কাজটা চলতেছে, বেসিক্যালি হোয়াট এভার ইজ হ্যাপেনিং। সো লেটস সে কন্টিনিউসের জন্য আমি আলাদা একটা করি, স্ট্যাটাস নাই। সো কন্টিনিউসের কথা যদি চিন্তা করি আমরা, তাহলে কি আছে? আই এম, আর যদি নেই, এই ওকে, এটা হয় নাই।
সো এখানে হচ্ছে আমাদের কয়েকটা কন্টিনিউয়াস আছে, চলমান আছে, পড়তেছি। সিম্পল জিনিস হচ্ছে কি, আমাদের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটা থাকে। এম আই এর সাথে এম, দে এর সাথে আর, তারপর অ্যামিজার যেটা অক্সিলারি ভার্ব মানে বেস ফর্ম অ্যামিজার, বি ভার্ব বলি আমরা যারে। সো অ্যামিজার নিয়ে হচ্ছে আমাদের কাজ চলে, দ্যাটস ইট। এর থেকে বাইরে আসলে কিছুই নাই। ও জাস্ট আ সেক, আমি হচ্ছে শাহরিয়ার স্যারের সুসংবাদটা দিয়ে দিই যে আজকেও যাব না। বাহ, কালকেও যাই নাই, আজকেও যাবো না, দেখি আগামীকালকেও না যেতে পারি। স্যার, আই এম আউট ফর টুডে অ্যাজ ওয়েল। Broken voice and fever with cold. Expecting to make a full recovery by tomorrow. Full recovery by tomorrow. Okay, so we were in the continuous tense. So continuous বলতে আমি স্ট্রাকচার মুখস্থ করাবো না কারোরই, যাতে হচ্ছে টাইম ফ্রেম চিন্তা করলে আমাদের মনে থাকে। কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা চলমান, আইএনজি দিয়ে আমরা কন্টিনিউয়াস বানাই, ফলোইং। তারপর হচ্ছে যেহেতু মানে একটা অক্সিলারি ভার্ব না দিলে খারাপ শোনা জিনিসটা, তো যদি বলি দে ফলোইং সামওয়ান উইথ গ্লাসেস, এরকম লেখা দেখছি আমি, এরকম লেখাও দেখছি। সো সারপ্রাইজ হওয়ার কিছু নেই, বাট হচ্ছে যেহেতু এটা না দিলে আমাদের খারাপ শোনায়, তো এই কারণে আমরা এটাতে আর দিয়ে দিলাম, দ্যাটস ইট। তারপর উই এর ক্ষেত্রে আর আসছে। এখন ইজ কেন আসে, আর কেন আসে? আর হয়েছে কারণ হচ্ছে দেয়ার প্লুরাল, দে মানে অনেকজন, তাই আর আসছে। উই অনেকজন, আর আসছে। আই এর ক্ষেত্রে এমটা হচ্ছে ম্যান্ডেটরি। এখানে যদি আই এর জায়গায় যদি আমি দিতাম, হি একটা থার্ড পার্সন দিতাম, তাহলে এম থাকতো না, ইজ চলে আসতো, হি ইজ ডুইং ইট। বেসিক্যালি সাবজেক্ট থাকবে আমাদের, তারপর হচ্ছে কি থাকবে, একটা ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট থাকবে, হোয়াট এভার ইট ইজ গোয়িং অন। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা নিয়ে আর আলাপ করবো না। এখন কথা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এই যে জিনিসটা আছে, দ্য ম্যান, দ্য মিথ, দ্য হোয়াট এভার ইট ইজ, এটার সাথে কি করা যায় আসলে? এখন কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের ভিতরে একটা আজীবনের একটা কনফিউশন আছে, এটা আমার নিজেরই ছিল। তো প্রেজেন্ট পারফেক্ট হইছে স্যার, হ্যাঁ। একটা কথা বলি। হুম। যেটা হচ্ছে যে এইখানে একটা লাইন লিখছিলেন না যে দে আর ফলোয়িং, সামওয়ান উইথ ক্লাস। আমি যখন করি আর কি, করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বুঝি যে দে আর ফলোয়িং, ওকে, এইটুকু ঠিক আছে। যখনই আবার এই সামওয়ান উইথ গ্লাস বা এরকম কোন স্ট্রাকচার দেখি, তখন আমি মিলাইতে পারি না। আচ্ছা, এখানে এখানে এটা কাহিনীটা হচ্ছে, আমি বলি এটা হচ্ছে প্রিপোজিশন আর কনজাংশন। আমাদের যে কন্ট্রোলার, বেসিক্যালি হচ্ছে ড্রাইভিং করতে গেলে তো আমাদের একটা লাগে, রাইট? মানে কি বলে ওই যে ঘুরাই, কি বলে ওইটারে, নামটা ভুলে গেছি। স্টিয়ারিং হ্যাঁ স্টিয়ারিং হ্যাঁ হ্যাঁ, স্টিয়ারিং বলে যাই বলি হচ্ছে। এখন কথা হচ্ছে উইল বলে এটারে, অন দা হুইল, যাই হোক, হুইল বলে আরো একটা আছে। এখন কথা হচ্ছে আমাদের যে সেন্টেন্সের ফ্লো আছে, সেন্টেন্সের ফ্লোটা আসলে কন্ট্রোল করে হচ্ছে আমাদের প্রিপোজিশন আর কনজাংশন। অ্যাডিশন আসলে যদি আমরা ক্লজ ওয়াইজ বাদ দেই আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাদ দেই, তাহলে যখন আমাদের এক্সট্রা ইনফরমেশন আসে, তখন এটা প্রিপোজিশন আর কনজাংশন দিয়েই আমরা ইউজ করি। সো এটা কনটেক্সট কভার করব, কি কোন কোন সময় আমরা কোনটা আনবো, কিভাবে আমাদের ইউজ হবে, সো এটা নিয়ে কাজ করলে এটা আলাদাভাবে চলে আসবে। ফর দ্য টাইম বিং লেটস জাস্ট স্টিক উইথ আওয়ার সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, এগুলো নিয়েই থাকি। ওকে, ওকে, তো প্রেজেন্ট পারফেক্টে আমাদের কি আছে? প্রেজেন্ট পারফেক্টটার পাস্ট ইনডিফিনিটিভ একটা দ্বন্দ্ব ছিল, আজীবনই ছিল, এখনো আছে। এখন লেটস সে এখানে একটু আমি আনি, আচ্ছা, আই হ্যাভ ডান ইট। পাস্ট মানে কমপ্লিট, এই কথাটা কিন্তু আজীবন মনে রাখা লাগবে, এটা ভোলা যাবে না। আই ডিড ইট, আই হ্যাভ ডান ইট অ্যান্ড আই ডিড ইট, দুইটাই হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, দুইটাই অতীতে। তাইলে কেন একটা আমি প্রেজেন্টে রাখতেছি?
এটা হচ্ছে কথা। ওয়াই বা কেন হয়েছে এগুলার ভেতরে দুইটাই, আর ডান ইট মানে তো শেষ হয়ে গেছে। সো আমরা এটা জানি যে 1 সেকেন্ড আগেও যদি কোনো কাজ শেষ হয় তাইলে ওটা শেষ, ওটা অতীতে চলে গেছে, অলরেডি ইন দ্য পাস্ট। তাহলে তো আমরা আজীবন আই ডিড ইট বলতে পারতাম, আমরা আজীবন হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারতাম, যেটা অতীত তা তো অতীতে, রাইট? এখন কথা হইছে কেন হইছে আমরা এটারে পাস্ট একটা প্রেজেন্ট পারফেক্ট বানাইছি, এটার জন্য আমার একটা অ্যান্সার লাগবে। সবাই নিজের থিওরি গুলো দেই তো, কি কি থিওরি আছে? যে যা পারি তাই বলি, কি কারণ হইতে পারে? স্যার যে কাজটা রিসেন্ট হয়েছে মানে হচ্ছে আমাদের যখন পড়াইছে বলছে 2 days past মানে আজকের দিনে যা কিছু হয়েছে আর কি, এই পাস্টটাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে রাখতে। আচ্ছা ঠিক আছে, তার ক্ষেত্রে আমি বলি দিনের দিনের ক্ষেত্রে না। সো আমি ডিপ্লোমা শেষ করছি, সো আমি কি বলবো? আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিপ্লোমা program, or I completed, okay, completed my diploma program. এটা ছিল 1 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 1 বছর 3 মাস আগের কাহিনী। এখন এখানে কোনটা হবে? একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ কমপ্লিটেড, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আই কমপ্লিটেড। কোনটা? ডিপ্লোমা। স্যার আই কমপ্লিটেড হ্যাঁ, হবে স্যার। আই ডোন্ট থিংক সো। স্যার আই হ্যাভ কমপ্লিটেড। আই হ্যাভ কমপ্লিটেড। ইয়েস স্যার, এটা এখনো আমার কাছে আছে। আর কাহিনী এখানে না, তাহলে দ্যাটস নট দ্য জিস্ট পয়েন্ট। স্যার এখানে হ্যাঁ, এই ব্রিটিশরা ভুল করে গেছে, সেই ভুলগুলো আমাদের সাফাই দিয়ে গেছে, এটাই। আসলে ব্রিটিশরা ভুল করে না, ব্রিটিশ হচ্ছে আমাদের একটা কথা বলে রাখি, ল্যাঙ্গুয়েজে যত কঠিনই আমাদের কাছে যাই মনে হোক না কেন, প্রত্যেকটা নিয়ম আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের ইংলিশটাকে সহজ করার জন্য। এভরি সিঙ্গেল নিয়ম, প্রত্যেকটা কয়েকটা এক্সেপশন ছাড়া প্রত্যেকটা জিনিস আসলে আমাদের জন্য এটা সহজ করছে। সো আই হ্যাভ ডান ইট যেটা আছে, যদি আমরা আজীবন আই ডিড ইট বলতাম তাহলে সমস্যা হইতো, এক্সট্রিম লেভেলের প্রবলেম হইতো। আই হ্যাভ ডান ইটটা হচ্ছে আসলে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ইজি করছে। এখন আমরা যেহেতু আমরা পড়াশোনা করতেছি, আমাদের কাছে মনে হইতেছে যেটা সমস্যা এটা ওইটা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওইটা কেস না। ওকে, আর কারো কোনো থিওরি আছে? এনিওয়ান? এখন কথা হচ্ছে সবাই অ্যাকচুয়াল পয়েন্টটা জানে, কাইন্ড অফ এভরিওয়ান হ্যাজ। হ্যাঁ, বেসিকে যখন ছিলাম তখন এটাই বোঝানো হয়েছিল যে হ্যাভ কমপ্লিটেড মানে একদিন বা দুদিন মানে অল্প কিছু সময় ব্যবধানে যেটা শেষ হয়ে যায় সেটাই হতেছে প্রেজেন্ট পারফেক্ট। আর কমপ্লিটেড মানে অতীতে বেশ আগে আমরা কমপ্লিট করে আসছি, ওটা করেছিলাম যেহেতু, এটাই হচ্ছে হয়েছিল। আচ্ছা একটু চিন্তা করি আমরা। এখন বেসিকে যেটা পড়াইছে বা যাই পড়ে, মানে বেসিক কেন এটা সব সব জায়গায় পড়ানো হয় এরকম আমারও পড়াইছিল এক সময়। কাহিনীটা হয় কি, ওরা বলে যে রিসেন্টলি যে কাজটা শেষ হয়েছে এইটাই, আর তার থেকে বড় কথা হচ্ছে এটা কারেক্ট, ইটস কারেক্ট। কিন্তু সমস্যাটা আছে কোন জায়গায়, এই রিসেন্টটাই আসলে ক্ল্যারিফাই করে না। রিসেন্ট কথা দিয়ে যে কি বোঝায়, আসলে রিসেন্টের যে লজিকটা আছে, লজিকটা হচ্ছে ক্ল্যারিফাই মানে ক্ল্যারিফিকেশন বা এটার উপর ক্লিয়ার আইডিয়ার কারণে যে প্রবলেমটা আছে এখন। ডিপ্লোমা যে আমি কমপ্লিট করছি এটা 1 বছর আগে ছিল, কিন্তু তারপরেও আমি এটা হ্যাভ বলি, আই হ্যাভ কমপ্লিটেড। কিন্তু এসএসসি যেটা আছে এটার আমি কখনো বলতে পারবো না আই হ্যাভ কমপ্লিটেড, এটা ইনকারেক্ট। এইটা ইনকারেক্ট বিকজ কি, এসএসসির পরেও আমি একটা কাজ করে ফেলছি, এসএসসির পরে আবার আমি ডিপ্লোমা করছি, সো ওই ক্ষেত্রে আমি বলতে পারবো না আই হ্যাভ কমপ্লিটেড। ডিপ্লোমার পরে যদি আমি আবার করতাম কমপ্লিটেড, এই মাঝখানটা কই গেল, I have completed my BSc.
প্রোগ্রাম। আমি যদি বিএসসি কমপ্লিট করে ফেলি, তারপরে তারপরে আমি আর এই ডিপ্লোমার জন্য আই হ্যাভ কমপ্লিটেড বানাইতে পারবো না, তখন হ্যাভটা চলে যাবে। এখন এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এখন এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আচ্ছা 15 মিনিটস পর কল এন্ড হয়ে যাবে, সমস্যা নাই, কল আমরা রিজয়েন করবো, সবাই নতুন করে জয়েন করবো। এখন এটারে আমি আর পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারবো না, বিকজ এটার পরেও আমি একটা কাজ করছি। সো মোস্ট রিসেন্ট যেটা আছে, রিসেন্টের যে লজিকটা আছে, রিসেন্টের লজিকটা এখানে একটু ক্লিয়ার হয়েছে। বেসিক্যালি রিসেন্ট বলতে কিন্তু এখানে টাইম বোঝায় না, সময়টা না। রিসেন্ট বলতে এখানে কনটেক্সট আসছে, কনটেক্সটটা। সো আমার পড়াশোনার ক্ষেত্রে সব থেকে লেটেস্ট প্রোগ্রাম যখন ডিপ্লোমা ছিল, ডিপ্লোমার পরে যখন আমি আর কিছু করি নাই, এটা 1 বছর মানে 1-1.5 বছর আগে করা সত্ত্বেও এটার আমি হ্যাভ বলতে পারছি, তখন আমি প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারছি। কিন্তু যখন এটা বিএসসি হয়ে গেছে, তারপরে আমি আর ওটা প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারি না, বিকজ কনটেক্সট ওয়াইজ ও কিন্তু আমার লেটেস্ট না। লেটেস্ট শব্দটা হচ্ছে আমাদের পারফেক্টের জন্য অ্যাকচুয়াল কনটেক্সট, মানে এই ট্রেন্ডে পড়াশোনার ক্ষেত্রে আমার লেটেস্ট হচ্ছে আমার বিএসসি। বিএসসির পরে আমি আর কিচ্ছু করি নাই, সো এই ক্ষেত্রে আমি এটারে প্রেজেন্টে রাখতে পারতেছি। এখন স্যার কথা হচ্ছে, হ্যাঁ স্যার যতদিন ওয়াইফ মারা না যাবে ততদিন হচ্ছে আই হ্যাভ ইউজ করবো, আর মারা যাওয়ার সাথে স্যার ডিড ইউজ করবো। না, জীবিত থাকা অবস্থায় আই অ্যাম কন্টিনিউয়াসে থাকবে। জীবিত থাকা আচ্ছা অবস্থায় কন্টিনিউয়াসে থাকবে, রাইট? স্যার বিয়ে স্যার করেছি স্যার। যদি ওর কথার উত্তর যদি এরকম দেই স্যার আমি, ও 3টা বিয়ে করছে, তার প্রথমটা মারা যাওয়ার পরে সেকেন্ডটা যখন করছে, তারপরে থার্ডটা যখন করছে, বাকি 2টা তো স্যার তাহলে পাস্টে চলে যায় না? সেক্ষেত্রে আমি তো পাস্টে বলতে পারি একদম হ্যাঁ প্রথমটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রথমটা যখন মানে যখন 3টা করছে, যখন 3 নাম্বারটা চলমান, রাইট? থার্ড থার্ড মানে কি বলে, থার্ড সেমিস্টার রানিং, তখন হচ্ছে ও বলতে পারবে যে আই ম্যারিড। আগের দুইটা কথা বলতে গেলে ওটা পাস্ট পাস্ট ইনডিফিনিট হবে, তখন ওগুলো পাস্ট ইনডিফিনিট। কিন্তু 3 নাম্বারটার কথা যদি বলতে যায়, তাহলে বলতে হবে আই হ্যাভ ম্যারিড। 1 নাম্বার 3 নাম্বারটা চলমান অবস্থায় 1 নাম্বার আর 2 নাম্বার সেমিস্টারেও বলতে হবে যে আই ডিড ম্যারি। আর যদি 3 নাম্বারটার কথা বলতে যায়, 3 নাম্বারটা চলমান অবস্থায়, তখন বলবে আই হ্যাভ, ইভেন তো এটা হয়ে গেছে অলরেডি। ক্লিয়ার? ওকে স্যার। বেসিক্যালি কনটেক্সট ওয়াইজ এখন কনটেক্সটটা চিন্তা করা লাগবে। আবার 2 নাম্বারটা যে কাহিনী আছে, 3 নাম্বারটা করার আগে যখন 2 নাম্বারটা চলমান, তখন 1 নাম্বারটার ক্ষেত্রে বলতে পারবে যে আই ডিড, কিন্তু 2 নাম্বারটা তখন আর ডিড বলতে পারবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে ডিড বলতে পারছে 2 নাম্বারটা, কিন্তু 2 নাম্বারটা এখন যখন 2 নাম্বারই চলমান, তখন হ্যাভ বল লাগবে আবার। ইভেন তো ম্যারেজ যেটা আছে, বিয়ে হয়ে গেছে 10 বছর আগে, তারপরে হ্যাভ বল লাগবে, তখনও হ্যাভ, বিকজ এটা স্টিল এটাই লেটেস্ট। সো হ্যাভ আর আচ্ছা ডিড এর কথাটা, এই যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কথাটা ছিল, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট, ফুলফিল, কোনো কিছু গ্যাপ নাই। সো আমরা জানি আমাদের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ক্ষেত্রে যাই বলি, যেটা নিয়ে কথা বলি, আমাদের বেসিক্যালি কাজ একটা হয়। ইংলিশ সেন্টেন্স কাজ ছাড়া কোনদিন সম্ভবই না, আউট অফ দ্য কোয়েশ্চেন, বেসিক্যালি এটা হয়ই না। সো কাজ যদি হয়, অনেক সময় কাজটা চলমান থাকে, কন্টিনিউয়াসলি কাজটা চলমান। তারপর হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আমরা দুইটাই বলতে পারি, হয়তো চলমান থাকবে অথবা শেষ হয়ে গেছে অথবা করব। সো চলমান হচ্ছে কন্টিনিউয়াস, শেষ হয়ে গেছে মানে পারফেক্ট, কমপ্লিট, ডান, ইটস ডান মানে ডান। আর প্ল্যান হচ্ছে ভবিষ্যতে করব, এটা ফিউচারে চলে যায়। সো ইভেন তো আমরা টেন্সটা কিন্তু বলতে পারি যে 3টা আলাদা টেন্স, কিন্তু এটা কিন্তু এক কাতারে ফালানো যায় না। রিয়েলিস্টিক্যালি কিন্তু আমরা ওদেরকে এক কাতারে ফালাইতে পারি না, এটা হচ্ছে সমস্যা। কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের 3টা কেমন হয়ে গেছে, একটা পারফেক্ট হয়ে গেছে কাজের ক্ষেত্রে, বিকজ এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, মানে পাস্ট হলে ওটা পারফেক্ট বলি, কমপ্লিটেড কাজ। চলমান মানে কন্টিনিউয়াস, আর করব ভবিষ্যতে প্ল্যান আছে, ফিউচার। সো
আজীবন জ্ঞানে মানে আমরা জানছি যে মানে টেন্স হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার, ব্যাপারটা এমন না। টেন্স হচ্ছে পারফেক্ট, কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার। পারফেক্ট মানে ডান, কন্টিনিউয়াস মানে চলমান, ফিউচার মানে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল টেন্স। এই তিনটা, নট পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পারফেক্ট, কন্টিনিউয়াস, ফিউচার, এগুলো হচ্ছে টেন্স। এখন এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে হইছে আমাদের রাইটিং এ অ্যাকচুয়াল টেন্স আসবে। এই জিনিসগুলো আমি চিন্তা করবো কাজটা কি হয়ে গেছে, যদি চলমান, যদি এখনো চলতেছে কন্টিনিউয়াস, কাজটাকে করব, ভবিষ্যতে ফালায় দেব, উইল, শ্যাল, যাই হোক। এটা হচ্ছে আমাদের রাইটিং এর জন্য থিওরি। এই চিন্তা ভাবনাটা রাখা লাগবে, এই থিঙ্কিংটা দিয়ে নিজেরা অভ্যস্ত করা লাগবে। এখন কথা হয়েছে পারফেক্টটার ইনডিফিনিটেড লাস্ট ফাইনাল টাচটা আমি দিয়ে দিই। তা হচ্ছে আমি যদি বলি আই ডিড মাই জব, আমি বললাম আই ডিড মাই জব। এখন কথা হয়েছে জব শেষ করার ইনস্ট্যান্টলি, শেষ করা মানেই হয়েছে এটা অতীতে হয়ে গেছে, পাস্টে চলে গেছে। এখন আমি বললাম আই ডিড মাই জব, এটা আজকে করছি নাকি কালকে করছি নাকি 1 বছর আগে করছি নাকি 10 বছর আগে করছি, এটা বোঝার কি কারো কোনো অ্যাবিলিটি আছে? নো। আমি আমি যদি কাউরে বলি আই ডিড মাই জব পাস্ট ইনডিফিনিটে, তাহলে কারো ধরার ক্ষমতা নাই যে এটা অতীতের কোন পয়েন্টে, আজকে মানে আজকে 10 মিনিট আগে করছি নাকি গতকালকে নাকি 500 বছর আগে, এটা বলা কোনো সম্ভবই না। কিন্তু যদি আমি বলি আই হ্যাভ ডান মাই জব, ডান মাই জব, তাহলে ন্যাচারালি কেউ গেস করে নিতে পারবে এটা কখন করছি। সো কাজের ক্ষেত্রে কি হইতে পারে, আচ্ছা ও কি করে সারাদিনে, খেলে, ঘুমায়, খায়, কাজ করে। তা যদি আমরা কেউ বলে গতকালকে ওর অফ ডে ছিল না, গতকালকে ওর ওয়ার্কিং ডে ছিল, আজকে আমরা বলতেছি আই হ্যাভ ডান মাই জব, মানে লেটেস্ট কি গতকালকে। কিন্তু গতকালকে যদি অফ ডে থাকতো তাহলে আমি লেটেস্ট ধরতাম কি তার আগের দিন। আইডিয়া কিন্তু পাইতেছি আমি, কনটেক্সট ওয়াইজ কিন্তু আমি ধরতে পারতেছি যে কাজটা শেষ হয়েছে কখন। যখন বলবে যখন আমি কাউরে বলি আই হ্যাভ ফিনিশড মাই ডিপ্লোমা, তখন কিন্তু ধরতে পারবে যে যেহেতু আমি ডিপ্লোমাটা কমপ্লিট করছি, এখনো 2 বছর আগে কমপ্লিট করছি, তারপর হচ্ছে মাঝখানে কোনো পড়াশোনা করি নাই, মানে হচ্ছে ডিপ্লোমাটাই আমার রিসেন্ট, এরপরে আমি আর কিছুই করি নাই। সো টাইম ফ্রেমটা কিন্তু ক্যাচ করতে পারতেছে। যদি বলি আই হ্যাভ কট এ ফিশ, এ বিগ ফিশ, বিগ ফিশ বলতে আর কি এটা অনেক ভালো, মানে বড় লোক টড় লোক আছে, তারপর দেখতে সুন্দর, তাইলে বলবে কি এরপর আর কোনো করে না, এটা রিসেন্টলি ধরছে, এটাই লেটেস্ট, এটাই নিউ। এর আগে আগে হয়েছে অনেকগুলো, বাট এটাই লেটেস্ট ফর দ্য টাইম বিং। যদি বলে আই ডিড ক্যাচ বা আই কট আ বিগ ফিশ পাস্ট ইনডিফিনিটে, তাহলে এটা কয় নাম্বার, 1 নাম্বার না 2 নাম্বার না 10 নাম্বার না 12 নাম্বার, এটা বলতে পারবে না কেউ। কত বছর আগের কখন কি এটা বলতে পারবে না। সো আমি যখন বলছিলাম যে ইংলিশের যে রুলস গুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে ইংলিশটা সহজ করার জন্য বানানো হয়েছে। সো এই ক্ষেত্রে পারফেক্টটা কিভাবে আমাদের কাজটা সহজ করে, এটা কি আমাদের ক্লিয়ার মাথায়? ইজ ইট ক্লিয়ার? কেন সহজ করে, কিভাবে সহজ করে, আর ওর পারপাসটা কি, জি এইটা স্যার, মানে খুব রিসেন্টলি যে কাজগুলা করা হয় সেটার বোঝানোর ক্ষেত্রে আমরা পারফেক্ট ব্যবহার করি। বেসিক্যালি না না, আসলে যেটা লেটেস্ট ওইটার জন্য আমরা পারফেক্ট ব্যবহার করি। কনটেক্সট অনুযায়ী যেটা লেটেস্ট ওইটাই, আমাদের কনটেক্সট অনুযায়ী যেটা লেটেস্ট ওইটাই। সো রিসেন্ট এটা 1.5 বছর আগে যেটা আমি ডিপ্লোমা কমপ্লিট করছি ওইটাও কিন্তু এক্ষেত্রে এখানে লেটেস্ট হয়ে গেছে, ওইটাও কিন্তু আমার প্রেজেন্ট মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, যদিও এটা বর্তমানে না, যদিও এটা 1 বছর আগে মানে অনেক আগে, তারপরেও এটা আমি প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারছি, মানে বর্তমানে রাখতে পারছি, বিকজ ইটস দ্য লেটেস্ট ফর্ম। এটার এটা এখনো আছে, এফেক্টটা এখনো আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের ভিতরে পার্থক্য। পাস্ট ইনডিফিনিটটা তখন ইউজ করা হয় যখন অতীতের যে কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলা হয়। সো অতীতের পয়েন্ট বলতে যে কোনো ক্ষেত্রে হইতে পারে, এটা 50 বছর আগে হইতে পারে, 100 বছর আগে হইতে পারে, ডাজন্ট ম্যাটার, এটা আসলে ম্যাটার করে না। সো প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট ডান, আই থিঙ্ক। প্রেজেন্ট কন্টিনিউয়াস ডান। আর কি আছে আমাদের কাছে? পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের লেটস সে ডান।
আর কোনো কথা আছে? কার কোনো কোশ্চেন? এনিওয়ান, এনি কনফিউশন? কারো কোনো কোশ্চেন, কারো কোনো কনফিউশন, কারো কোনো থাকলে এখনই আমরা বলে দেই, because we are moving on to the next phase, past perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা স্যার আরেকটা এক্সাম্পল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো ধরেই নাই। ডান লিখছেন স্যার, এই জন্য বললাম। ও আচ্ছা, ডানটা এই জায়গায় না, ডানটা আগে জায়গায় হবে। ডানটা এখানে আসবে, তাহলে right? ঠিক আছে স্যার। আমি ভাবছি স্যার আমি এর মধ্যে দিয়ে কোন দিয়ে ইউজ করলাম। মানে কোন জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ হয়ে গেছে খেয়ালই নাই না? না আচ্ছা, স্যার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আচ্ছা, এতগুলো কি একদিনে সম্ভব? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট পর্যন্ত আজকে স্টপ করব, তারপর বাকিটা হচ্ছে পরে নেক্সট ক্লাসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু করি বিকজ প্রেজেন্ট পারফেক্টটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আর এটা দিয়ে আবার টাইম লাগবে, এটা দিয়ে আমাদের সময় লাগবেই কনটেক্সট ওয়াইজ। সো লেটস সে এগুলো আমরা একটু করি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে জিনিসটা হয় তা হচ্ছে আমাদের কি বলতে পারি, I have been doing it for 5 years. I have been doing it for 5 years. এটা হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা, ফ্যানটা একটু ছাড়ি, গরম লাগতেছে আমার। আর নতুন করে মিটিং স্টার্ট করা লাগবে না? কয় মিনিট আছে? How much 3 time? minutes left. 3 minutes. Yes, sir. Yeah, we have Yes, 3 sir. minutes. আচ্ছা, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা স্টার্ট করার আগে পারফেক্ট মানে এডিটর করার আগে এখনই আমরা স্টপ করে একটা ব্রিদার নেই 2 মিনিটের, তারপর আবার নতুন করে জয়েন করি। Yep. Okay. ওকে, এভরিওয়ান ইউ ক্যান লিভ।